গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার। আজকে দিনটা এলেই না বেশ একটু অন্যরকম লাগে, কেন শনি রবি দুদিন পরপর ছুটি। কিন্তু ছুটি হলেও অতটা পড়ানোর চাপ থাকে না। পড়ানো থাকে আমার। ইংলিশ মিডিয়ামে যারা বাংলা পড়ে তারা আমার কাছে পড়তে আসে শনি রবিবার দুদিন। কিন্তু অন্য দিনে যে চাপটা থাকে সেই চাপটা থাকে না। হাজব্যান্ডের ছুটি থাকে দুদিনই, আর ছেলের কলেজ ছুটি থাকে, শুধুমাত্র খেলাটা থাকে। তো একটু অন্যরকম থাকে, সবাই একসাথে বাইরে থাকতে পারি। এটা যে একটা আলাদা রকম আনন্দ। কোনো জায়গায় যাই না যাই, একসাথে সবাই মিলে থাকাটার মধ্যেও তো একটা আনন্দ, বেশ ভালো লাগে। তা চলুন, আজকে এটা দিয়েই ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি আমার পরিবার ঠিকঠাক আছি। চলুন। আজকে সকালে ছেলে রুটি আর আলু ভাজা খেয়ে যাচ্ছে। এই যে আলু ভাজা রুটি খেয়ে যাচ্ছে। টিফিনটা করেছি, চাউমিন দেখাচ্ছি। সকালে আজকে চাউমিন করে দিলাম, আর চাউমিন করে দিয়েছি হচ্ছে শুধুমাত্র গাজর, ক্যাপসিকাম, কী বলে ওটা, সোয়াবিন আর ডিম দিয়ে চাউমিনটা করে দিলাম, যাতে হেলদি হয় তার জন্য। আজকে সকালে হাজব্যান্ডকে জলখাবারে দিয়ে দেবো রুটি, তরকারি আর আলু ভাজা। ছেলেও রুটি নিয়ে গেছে, আলু ভাজা আর তরকারিটা একটু করেছি, হাজব্যান্ডকে দিয়ে দেবো। আজকে সকালে করছি টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে, আর হলুদ, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে একটু মাছ ঝাল করব, আলু মাছের ঝাল করব। তো এই যে মাছ ভেজে রেখেছি, এই চারা মাছ দিয়ে ঝোলটা না খুব ভালো লাগে খেতে। তাই আজকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে শুকনো লঙ্কা দিয়েছি, আর হচ্ছে কালো জিরে দিয়েছি, আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি, মানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর এমনি যেমন দিই শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপরে যেমন যেমন দেবো আপনাদের দেখাচ্ছি। দেখছেন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা হবে, তারপরেই কিন্তু মশলা বাটির ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে না এই তরকারিটা করলে খুব ভাল লাগে, আর যদি চারা মাছ হয়, বাটা মাছ হলেও খুব সুন্দর লাগবে। এই জলটা পুরোটা দিয়ে দিলাম, ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার মাছ দুটো আমার হাজব্যান্ডের, কারণ ছেলে খাবে না, ব্যাস এক ফুট ফুটুক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখছেন কালো জিরে, টমেটো, শুকনো লঙ্কা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে। এই মাছের ঝোলটা না বাটা মাছ দিয়ে বা চারা মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। একদিন করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে আমি করেছি, খেয়ে অবশ্যই আপনাদের বলবো। সকালেই চান ধান করে চলে এলাম রান্নায়, কারণ হাজব্যান্ড খেয়ে বেরোবে, তো তার জন্যে রান্না কমপ্লিট করলাম। তবে আমাদের দুজনকার তো, ছেলে তো কলেজ চলে গেছে, দেখালাম ওকে চাউমিন করে দিয়েছি, রুটি করে দিয়েছিলাম, রুটি করে খেয়ে গেছে, আলু ভাজা রুটি আর চাউমিন নিয়ে চলে গেছে। আর আমাদের দুজলাম করেছি হচ্ছে ভাত, এখানে পটল ভাজা আর আলু ভাজা, আর এখানে হচ্ছে বললাম এই মাছ দিয়ে আলু দিয়ে, কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, টমেটো দিয়ে খুব সুন্দর তরকারিটা করেছি, আপনাদের দেখালাম। এটা দিয়েও আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে, আর আমারও হয়ে যাবে। চলুন তাহলে পরে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। সন্ধেবেলা আজকে 3 কাপ চা নিয়ে বসলাম, অন্য সময় বলি, কিন্তু আজকে যেহেতু আমাদের পাশে পুজো হচ্ছে, সেখানে গান বাজছে, কপিরাইট পড়ে যাবে বলেই তাই আমাকে ভয়েস রেকর্ড দিতে হলো। এই যে চা নিয়ে চলে এসেছি, হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে, আর ছেলেও করেছে, কি বলে, কলেজ থেকে চলে এসছে। এই যে বিস্কুট খাচ্ছে, চা নিয়ে চলে এলাম তিনজনকার জন্য। আজকে এরা সব পড়তে এসছে, দেখা মুখগুলো দেখা রে। হ্যাঁ, কিন্তু এই যে ও শরীরটা মাঝে খারাপ হয়েছিল, পেটে ব্যথা নিয়ে একটুখানি খুব কষ্ট পাচ্ছিল, এখনও ঠিকঠাক আছে। তবে এখনও ঠিকঠাক আছে। ভালো আছিস তখন? আচ্ছা আচ্ছা, একটু ভালো, একবারে ও পড়তে পারছে না, এটাই হচ্ছে, তাই তো? একবারে ভালো লাগছে না, তাই তো? অনেক ইঞ্জেকশন দিয়েছিল, এখন ঠিকঠাক আছে। কি লাগিয়েছিল তোকে? কি দিয়েছিল হাতে? ইঞ্জেকশন দিয়েছিল।
এই যে আরেকজন প্রত্যেক দিন পড়াটারা করে আনছে না, ওরা করতে হবে। চলো বাবু লেখো, আর একদম নয়, করো। চলে এলাম সন্ধেবেলার, প্রত্যেক দিনকার একটু গল্প হয় তো সেটার জন্যে চলে এসেছি। পরপর তিনজনেই আছি, ফ্যামিলিতে তিনজন আছে। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিছুতেই কমছে না, মানে কোথাও যেন একটা ভ্যাপসা ব্যাপারটা রয়েছে। আর আজকে তো এখানে বৃষ্টি সেরম হয়নি, চুচুড়ায় তো সেরম বেশি বৃষ্টি হয়নি, তবে কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, তাই না? ছেলে বললো কলেজে নাকি পোতাই রে তোদের ওখানে কলেজে জল জমে গেছে পুরো। ওদের ওখানের থেকে আমাদের ওখানে বেশি বৃষ্টি হয়েছে। যাদবপুরের ওই দিকটা, গোল পার্কের ওই দিকটা প্রচুর বৃষ্টি হয়েছে, মানে 2 ঘন্টা ধরে বৃষ্টি যা হয়েছে 2 ঘন্টা আমাদেরও হয়েছে, কিন্তু মানে দাঁড়িয়েই থাকতে হয়েছে। আজকে আমাদের অফিসে একটা হয়ে গেছিল পুরো। ইয়েও ছিল যে নিয়ে, কিন্তু সেটাও কোনো কিছু করতে পারলাম না, আমরা যেতে পারলাম না। কনফারেন্স মিটিং ছিল একটা, কিন্তু সমস্তটা পোস্টপন্ড হয়ে গেল, ওটা আবার 28 তারিখে হবে। জল হয়ে গেছিল। আজকে আমাদের ওই ছেলে দুটো গ্লাভস না দোকানে দেওয়া ছিল। আচ্ছা নিয়ে আয় যা। ময়দান মার্কেটে খুব জল। আচ্ছা ময়দান মার্কেটেও গেছিল, আমি দুজনে মিলে গিয়ে 14 তারিখে গিয়ে দিয়ে এসেছিলাম, ওটা সারাতে দিয়ে এসেছিলাম হাতের গ্লাভসগুলো। তো ওই যেখানে সারাতে ছিলাম দাদা ফোন নাম্বার দিয়েছিল, বলেছিল হলেও একটা ফোন করবি। তো হ্যাঁ তোর তো দাদা হয় না, তুই তো ভাই হোস। তো কালকে ফোন করেছিল, বলে হ্যাঁ হয়ে গেছে, তুই এসে নিয়ে যাস। তো আজকে ও গেছিল, গিয়ে গ্লাভস দুটো নিয়ে এসছে। এই যে গ্লাভস দুটো না দেখালে ওর পেটে ভাত আদৌ হচ্ছে না আপনাদের। হ্যাঁ ওর গ্লাভস দুটো, হাতের গ্লাভস দুটো সারানো হয়েছে এবং খুব ভালো করে সারিয়ে দিয়েছে সুন্দরভাবে। যেটা ছিল আমি ভাবছিলাম মনে হয় কম পয়সায়, আমি ভাবছিলাম মনে হয় ওটাকে করতে হবে, নতুন গ্লাভস কিনতে হবে, কারণ ওটার অবস্থা যা হয়ে গেছিল। প্লামটা চেঞ্জ করে দেওয়ার পর কিন্তু ভালো হয়ে গেছে। খুব ভালো সুন্দর করে দিয়েছে, ওর খুব পছন্দ হয়েছে। যেটা ভালো করে করি, দেখাও একটু পরে দেখাও দেখি কেমন হয়। এবং যেগুলো গিফটগুলো ভালো করে লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওর খেলার ব্যাটিং গ্লাভস। হ্যাঁ ব্যাটিং গ্লাভসটা। কেন এই ব্যাটিং গ্লাভসটা দে একটু দে, উল্টা হাতটা উল্টা। এই যে এইগুলো না, এইগুলো সব নষ্ট হয়ে যায়, হ্যাঁ লেদারগুলো ছিঁড়ে যায় ঘামের জন্য। হ্যাঁ লেদারগুলো ঘামে ছিঁড়ে যায়। আর এখন বর্ষাকাল তো, ঘামার পর এখন রোদে দিতে পারি না, পাখার হাওয়ায় যদিও আমি শোকানোর চেষ্টা করে আসার সঙ্গে সঙ্গে আমি এই ঘরে দিয়ে দিই পাখা চালিয়ে, কিন্তু সেটা হচ্ছে না ঠিক মতন। তাই ওখান থেকে বলেও দিয়েছিল যে যখনই খেলা হয়ে যাবে, ঘেমে যাবে, তুই কিন্তু এগুলোকে রোদে কিংবা পাখার হাওয়ায় দিয়ে দিবি। তো আজকে প্রচুর বৃষ্টির মধ্যে ওইগুলো নিয়ে এসছে, মানে মডার্ন মার্কেটে খুব হাঁটুর নিচ অব্দি জল, সেখান থেকে নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ আমাকে ফোন করছিল যে মা প্রচুর জল, তাহলেও আমি কিন্তু গ্লাভস আজকে নিয়েই বাড়ি আসবো। তো গ্লাভসগুলো নিয়ে আজকে বাড়ি এসছে। কিন্তু কালকে প্র্যাকটিস হবে না, ওই যে ওখানে গড়িয়াহাটে যা বৃষ্টি হয়েছে, কালকে কোনো প্র্যাকটিস হবে না, লিখে দিল। প্রচুর তো জল, প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে ওর প্র্যাকটিস ছিল সকালে, যেখানে প্র্যাকটিস করে মানে আমাদের চুচুড়া, সেখানে যিনি স্যার উনি কালকে হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিলেন যে আজকে প্রচুর জল। কালকে তো আমাদের চুচুড়ায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো আজকে আসতে বারণ করেছিল। তাই আজকে ও সকালে প্র্যাকটিসটা ছিল না, কিন্তু কলেজ ছিল। আর একটা কথা যেটা বলার খুব দরকার, যেটা হচ্ছে যে আমাদের এখানে কালকে মানে হয়তো কি পুজো যেন ওটা বলছি, বড় ঠাকুরের পুজো, আমি নাম করবো না, বাৎসরিক পুজো হবে। তো আজ থেকে এখানে মাইক বাজতে আরম্ভ করেছে আমার বাড়ির একদম সামনে। তো আমি বেশিরভাগটা পুরো পাশে, আমার ফ্ল্যাটের পাশেই, নিচে নামলি দেখা যাবে। তো আমি যতটা পারবো কাল থেকে তো পুজো ভাব এসে গেছে যেন মনে হচ্ছে এই মাইক বাজানোর জন্য। দুন দিকে দেখাচ্ছ, তোমার দিকেই বললাম না যে মাইকটা বাজার জন্য দেখে মনে হচ্ছে যে পুজো পুজো ভাব এসে গেছে। পুজো তো আর বেশি দেরি নেই, কদিনের তুমি মধ্যে। তখন যখন বললাম তখন বললে না কোনো পুজো পুজো ভাব না, এখন পুজো পুজো ভাবে এসে গেল। আচ্ছা তোমার লেগেছে, তারপর আমি রিয়েলাইজ করলাম এত গান বাজছে না একটা পুজো, মানে বিশ্বকর্মা পুজো আসার আগে একটা যেমন গান বাজে সেরকম লাগে। আমার কোনো কোথায় আবার এখন নিচেই বলছি পুজো পুজো ভাবে এসে গেছে। না তোমারটা রিয়েলাইজ করলাম। আচ্ছা বাবা ঠিক আছে, আমারটা বলার পর তো রিয়েলাইজ করেছে। তবে আমি যেটা বলার জন্য যেটা বিশেষ কথা, যে আমি কালকে আর পরশু হয়তো বেশিরভাগটাই ভয়েস মেসেজ দেবো, কারণ হ্যাঁ ভয়েস রেকর্ড, সরি ভয়েস ওভার, ভয়েস রেকর্ড, হ্যাঁ ভয়েস রেকর্ডটাই দেবো। কারণ আমার পক্ষে তো এই যদি গানের সঙ্গে আমি ভিডিওটা করি তাহলে কপিরাইট পড়ে যাবে, সেই ভুলটা আমি কখনোই করব না। তাই আপনাদের আগে থেকে জানালাম, যদি আমি কালকে আর পরশু ভিডিও করি, যতটাই করব
তবে সেটাকে আমি ভয়েস রেকর্ড দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাই আমার মানে বিশেষ কথার বলার ছিল। আর বলো বাবু। আর কি বলবো, আর খাওয়ার সময় দেখা হবে। আজকে তো ওর যদিও অনেকদিন বাদে বলেছে আজকে চিকেন রোল করছি। চিকেনের পুরটা রেডি হয়ে গেছে আমার, আর ময়দাটাও মাখা আছে। একদম রাত্রিবেলা রোলটা করব আর দেবো। তবে হ্যাঁ, ওর রোলে কিন্তু এই কাগজ মোড়ালে চলবে না, এমনি দিতে হবে। আর আমাদেরগুলো কাগজ মুড়ি আপনাদের নিশ্চয়ই দেখাবো কিভাবে করছি, সেটা অবশ্যই দেখাবো। অনেকদিন বাদে না এই রোলটা করছি, মানে অনেক দিন বাদে বলতে পারেন। আগে করতাম এগ রোল। দুদিন ধরে পরিকল্পনা হচ্ছিল হবে 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 করে, আজকে ফাইনালাইজ হলো আর কি। হ্যাঁ না, এগ রোল আমি অনেক আগেই বানাতাম, কিন্তু চিকেন রোলটা ওটা বানাতাম না। তাও ভাবলাম আজকে বানিয়েই ফেলি। একঘেয়ে রোজ রোজ রুটি ভাত খেয়ে একটু অন্যরকম, মানে সেই থেকে চিকেন রুটি চিকেন ভাত, তার থেকে চিকেনটা কুচি কুচি করে করে আমি আমার মতন করে রোল বানাবো। কালকেও তো চিকেন খাইনি আমরা, কালকে তো আলুর আলুর দম দম করেছিলাম। তো চলুন, যখন করব আপনাদের অবশ্যই দেখাবো। আজকে বাড়িতে এগ রোল বানাবো রাতের বেলা। চিকেন রোল, সরি এগ রোল মানে না, চিকেন রোল বানাবো। তার জন্য পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর সব কিছু ঘরোয়া, যেখানে আদা রসুনটা একটু কুচিয়ে নিচ্ছি, গ্রেট করা, সেটা দিয়ে দিলাম। সমস্ত আদা রসুনটাই, দু একটা ক্যাপসিকাম চলে গেল, যা পরে আবার ক্যাপসিকামও দেবো। আদা রসুনটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। মানে এই রসুন আদার গন্ধটা কাঁচাটা চলে গেলেই তারপরে আমি ক্যাপসিকামটা এর সাথে দিয়ে দেবো। আর ক্যাপসিকামটা পরে দেবো। ক্যাপসিকামটা দেখছেন ভালো করে আদা রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার এখানে কুচো চিকেন রয়েছে, দেখা কুচো চিকেনটা রয়েছে, এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আচ্ছা, কুচো চিকেনটাকে আমি কিন্তু কিছুই দিইনি, একটু সোয়া সস আর একটু নুন আর একটুখানি, না কিছু দিইনি, শুধু নুন আর সোয়া সস মাখিয়ে সকালবেলা ম্যারিনেট করে, ভিনিগার দিয়ে সোয়া সস একটু দিয়ে আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এটার সঙ্গে একটুখানি ভালো করে ভাজা ভাজা হোক, চিকেনটা নরমই আছে, একটু ভাজা ভাজা হোক। গুঁড়ো দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো হচ্ছে টমেটো কেচাপ দিয়ে আগে ভালো করে, আর দেবো হচ্ছে বেশ কিছু কোচানো লঙ্কা আমি এখানে রেখেছি, এই লঙ্কাগুলো দেবো, কাঁচা লঙ্কা কিন্তু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এটাকে কোনো জল দেবো না কিন্তু, শুধু আস্তে আস্তে নেড়ে নেড়ে আস্তে করে এটাকে ফুটে ফুটে হোক, তবে দেখাচ্ছি। আরও ফুটে জলটা পুরো মরে যাবে, মাখো মাখো হয়ে যাবে। এইবার এর মধ্যে যে ক্যাপসিকামটা ছিল, পুরো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকামটা শেষে দিলাম কেন, কারণ ক্যাপসিকামটা আমি ভেজেও দিতে পারতাম, কিন্তু ক্যাপসিকামের এই সুন্দর স্মেল আছে, সেটা কিন্তু যদি আগে ভেজে ফেলি তাহলে আর পাবো না। এখন এটা একদম ধিমে আছে, চাপা দিয়ে এটাকে একটুখানি থাকবে, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। একটুখানি ধিমে আছে 5 মিনিট, কোনো জল দেবো না কিন্তু আমি। দেখছেন বন্ধুরা, পুর আমার রেডি, একদম ইয়াম্মি তো দেখতেই হয়েছে। শুধু একটু করবো কি, ঘরে যদি অল্প একটু ধনেপাতা ছিল একটুখানি ওপর দিয়ে দিব, কারণ আমার ছেলে না ধনেপাতা ভালোই বাসে বেশি। একটু ছিল, অল্প একটু ছিল, বেশি ছিল না ধনেপাতা, তা সেটা দিয়ে একটুখানি মাখিয়ে পুরটা রেডি করে রেখে দিলাম। এবার যখন এগ রোল করবো তখন এর মধ্যে পুরটা ভরে দেবো। এবারে আগে চিকেন রোলটা যখন করবো তখন পুরটা আমার রেডি চিকেনের। এবার বন্ধ করে দিচ্ছি। চলুন, দেখছেন আমার পরোটাগুলো অলরেডি ভাজা কমপ্লিট, একদম গরম গরম পরোটা ভেজে নিয়ে এসেছি। একটা এর মধ্যে দেব, আর যে আমি পুরটা করে রেখেছি
সেটাকে কিন্তু আমি মাঝখানে না, এটা আমাকে আমার নিয়মে করতে দাও না। ব্যাস, পুরটা দেওয়া হয়ে গেল। এর মধ্যে ওপরে শশা দেওয়া যাতে পেঁয়াজ দিতে পারে, পেঁয়াজ দিয়ে, কিন্তু আমার এগুলো সব কিছু দেওয়া আছে বলে আমি কিচ্ছু দেবো না। শুধু এটাকে ধরে এটা সমেত রোলটাকে পুরোটাই হয়ে গেছে। এটা এদিক দিয়ে মুড়ে দেবো, যখন রাখবো তখন দেখতেই পাওয়া যাবে। একটা কমপ্লিট। আর একটা বানাবো, আর একটা পরোটাকে আমি ঠিক একদম এদিকে দেবো। চিকেনের পুরটা কিন্তু দেওয়া কমপ্লিট। নিচে দিয়ে একটু মুড়ে দেবো, আর উপর দিয়ে মুড়ে দেবো। দুটো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে রাত্রে চিকেন রোল এটাই খাওয়াবে। এখন দুটো করে দেখালাম, ছেলেকে দিয়ে দেবো, পরে আবার আমি বানাচ্ছি। চলে এলাম ব্লগটাকে এন্ড করতে, কারণ আপনাদের তো দেখালাম চিকেন রোল কীভাবে বানালাম, আর চিকেনের পুরটাও কীভাবে বানিয়েছি সবটাই দেখালাম। তারপরে খাওয়া দাওয়ার পর বসে নিলাম, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। ছেলের কালকে খেলা আছে, প্র্যাকটিস যাবে, তার জন্য সকাল সকাল উঠতে হবে। তাই খাওয়া দাওয়া ছেড়ে এলাম। খুব ভালো চিকেন রোলটা হয়েছিল, আপনারাও ভালোই তো বানাবেন। বাইরে থেকে তো কিনে খাওয়াই হয়, কিন্তু ঘরে বানানোর একটা আলাদা রকম ব্যাপার থাকে। মাঝখানে যার যেমন বেশি করে একটু লঙ্কা দিতে পারেন, আমি যেমন আমারটা একটু লঙ্কা দিয়েছি। আর শসা পেঁয়াজ কেটে যার যেমন মনে হয় সেটা করে নেবেন, আর একটু লেবু দিলে একটু টেস্টি হয়। তো চলুন, ব্লগটাকে আর বড় করছি না। যদি ভালো লাগে আজকে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। আর যারা যে আমার ফেসবুকটা দেখছেন তারাও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন, আশা করি আপনারা করছেন। তো চলুন, কালকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব।